রাজ্যে নতুন সরকার আসার পরেই আমরা দেখতে পাচ্ছি কাকসার জঙ্গলমহলে প্রকল্প নিয়ে কিন্তু পৌঁছে গেছে এবং কী প্রকল্প সমস্ত বিষয় জেনে নেব। নতুন রাজ্য সরকার আসতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে হাজির জঙ্গলমহলে। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এতদিন রাজ্যে প্রবেশ করতে দেয়নি বিগত সরকার, তাই কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প রাজ্যের মানুষ সুবিধা পেতে পারে সেই সকল প্রকল্প নিয়ে পৌঁছে গেল পশ্চিম বর্ধমান জেলার কোর্শি বিধানসভা কেন্দ্রের কাকসা ব্লকের জঙ্গলমহল এলাকার মানুষের কাছে। অতিরিক্ত গরমে যাতে সুস্থ থাকতে পারে তাই মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প ক্যাম্পে। কাকসার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প কি সুবিধা রয়েছে তা জানালেন কাকসার জয়েন্ট বিডিও শ্যামল মজুমদার। নাম হচ্ছে জনভাগিদারি, সবসে দূর সবসে আগে, অর্থাৎ সব থেকে দূরে সবার আগে কাছে এটা পৌঁছাবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, যেটা আজ থেকে আমাদের কাকসা ব্লকে ইমপ্লিমেন্টেশন শুরু হলো এবং এটা একে একে এক দিন করে প্রত্যেকটা জিপিতেই এটা অনুষ্ঠিত হবে। মানুষ কি কি পরিষেবা এখান থেকে পাবে? বেসিক্যালি আমাদের যে বিভিন্ন তফসিলি উপজাতি অধ্যুষিত এরিয়া, সেখানেই এই ক্যাম্পটা করা হচ্ছে এবং এই ক্যাম্পে মূলত একটা প্রচারমূলক একটা অভিযান, এটাকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া যে তারা কী কী সুবিধা পেতে পারেন বা কাস্ট সার্টিফিকেটের এগেনস্টে কী কী বেনিফিট ওনারা নিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার একটা মেডিকেল ক্যাম্প প্রত্যেকটা ভেন্যুতেই কম্পালসারি হচ্ছে, যেখানে সিকেল সেল এবং টিবি এই রোগগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। এছাড়াও বেসিক যেগুলো প্রাইমারি চেক আপ থাকে সেটাও কিন্তু ওই ক্যাম্প থেকে জনগণ মানে পরিষেবা পেয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এখান থেকে জানতে পারবে। হ্যাঁ, একদমই তাই। মানে এটা বেসিক্যালি একটা প্রচারমূলক অভিযান, জনগণ অবগত হবেন যে কী কী সুবিধা তিনি পেতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে কিন্তু উনি আবেদন করে সেই সব পরিষেবার আওতায় চলে আসবেন। রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জঙ্গলমহল এলাকার মানুষ। কি বলছেন তারা? 100 দিনের কাজ থেকে আয়ুষ্মান ভারত এরকম বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যের মানুষ পেতে চলেছেন। স্বাভাবিকভাবে আনন্দিত শুধু জঙ্গলমহল নয়, রাজ্যের সমস্ত মানুষ। এই প্রকল্পগুলো কিছু কিছু প্রকল্প ছিল এবং কিছু কিছু প্রকল্পগুলোকে মানে আগামী যে সরকার ছিল, তৃণমূল সরকার ছিল, তিনি সেই সরকারটি আমাদের যেমন আয়ুষ্মান ভারতটিকে লাগু করতে দেয়। কিন্তু এবারে আমাদের নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এবং নরেন্দ্র মোদীর সরকার এসে আমাদের এখানে মানে নতুন করে আবার চালু করেছেন মানে এই যোজনাটা, মানে যেটা বলা হয় আয়ুষ্মান ভারত। আর এর সঙ্গে আবার 100 দিন কাজটি, যেটা প্রকল্পটা বন্ধ ছিল, সেটা আবার নতুন করে মানে চালু হতে চলেছে। জঙ্গলমহল এলাকার মানুষদের মানে কতটা এটা উপকৃত হবে? অনেক 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 উপকার হবে, মানুষের অনেক উপকার হবে। আমরা খুব খুশি। এবং জঙ্গলমহলে যতগুলো আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, গরিব মানুষ, তারা খেটে খাওয়ার মানুষ, অনেক উপকার হবে। আপনার নামটা? আমার নাম হারাদন হাসন। সরকার পরিবর্তনের পর আমরা এই প্রথম দেখতে পাচ্ছি গলসি বিধানসভা কেন্দ্রের কাকসা ব্লকে জঙ্গলমহল এলাকায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নিয়ে কিন্তু একটা ক্যাম্প তৈরি হয়েছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে এইভাবে ক্যাম্প থাকবে। কেন্দ্রীয় সরকারের যে সকল বিভিন্ন প্রকল্পগুলো এতদিন রাজ্যের সরকার সেই প্রকল্পগুলোকে আসতে দেয়নি বা তারা এই রাজ্যের মানুষ পায়নি, নতুন সরকার আসার পর কিন্তু সেই প্রকল্পগুলো নতুন করে চালু হচ্ছে। স্বাভাবিকভাবে জঙ্গলমহল এলাকার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ কিন্তু এতে আনন্দিত এবং কেন্দ্রীয় সরকার এবং যে প্রকল্পগুলো নিয়ে আসছে, যেরকম আয়ুষ্মান ভারত থেকে শুরু করে জঙ্গলমহল এলাকার মানুষদের যে দীর্ঘদিনের দাবি ছিল 100 দিনের কাজ, সেগুলোও নাকি আগামী দিনে চালু হবে। অতএব কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলো পেয়ে এলাকার মানুষ কিন্তু খুবই আনন্দিত। কাকসা থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।